চলমান কারফিউতে কর্মহীন হয়ে পড়া আশ্রয়ণ প্রকল্পের 2 শতাধিক মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন ঠাকুরগাঁ 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজাহুল ইসলাম সুজন। শুক্রবার বিকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের তিনি এসব খাদ্য সহায়তা প্রদান করেন। এর আগে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে দেশজুড়ে তাণ্ডব চালিয়েছে জামায়াত বিএনপি শিবির। সরকার বাধ্য হয়ে সারা দেশে কারফিউ জারি করেছে। এই অবস্থায় ঘরে বসে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আপনাদের খোঁজ খবর নেন, শুধু আমাদের মাধ্যমে নয়, সরকারের যত অফিস আছে তাদেরকে বলা আছে যে আমার গুচ্ছ গ্রামের যারা বসবাস করে তাদের কি অবস্থা, তাদের খোঁজ খবর নেবেন। কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই সেই আন্দোলনের মধ্যে কিছু অনুপ্রবেশকারী যারা জামাত শিবির বিএনপি যে ধরনের নারকীয় তাণ্ডব, যে ধরনের সহিংসতা, যে ধরনের বর্বর হামলা অগ্নিসংযোগ করেছে, এর ফলে মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য হয়ে সারা দেশে কারফিউ জারি করেছেন। আমাদের এলাকায় যদিও সে ধরনের কোনো সমস্যা হয়নি, আমরা ভালো আছি, শান্তিতে আছি, কিন্তু তারপরেও আমি খোঁজ খবর নিয়েছি এই কারফিউ জারির ফলে বিশেষ করে 2-1 দিন আপনারা একটু সমস্যায় ছিলেন, আপনারা কাজ কর্ম আপনারা করতে পারেন নাই। আমি আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। এমপি সুজন আরও বলেন, আমাদের গর্ব মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সারা দেশে তাণ্ডব চালালেও এখন ভালো একটা পরিস্থিতিতে এসেছে পুরো দেশ। উপস্থিত লোকজনকে সরকারের প্রতি আস্থা এবং দোয়া করার আহ্বান জানান তিনি। মেট্রো রেল আমাদের গর্ব। সে মেট্রো রেল যে মিরপুর এবং শেওড়াপাড়া যে আপনার কাউন্টার, সেটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সারা দেশে বিরাট একটা তাণ্ডব, একটা ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, আমরা একটা ভালো অবস্থার মধ্যে ফিরে এসেছি। আমি সকলের দোয়া চাই। আর আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আপনাদের ভোটে আপনারা আমার জন্য কাজ করেছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি সবসময় বলি, আপনাদের সুখে দুঃখে আপদ বিপদে আমাকে আপনার সবসময় পাশে পাবেন। বিতরণের পূর্বে আলোচনা সভায় ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন, হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহবুব প্রমুখ এতে বক্তব্য দেন।